নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো খুবই অল্প মশলায় খুবই কম সময়ে আলুর দম রেসিপি। আর নতুন আলুর দম হবে না তাই কি কখনো হয়? তো বন্ধুরা, আমি আলু সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে গেছে। আলুটা নামিয়ে নিয়ে চোচা ছিলে নেব। পাত্রটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের আঁচটা একদম লোতে রেখে পেঁয়াজটা একটুখানি ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা তেলে একটুখানি নেড়েচেড়ে নিয়ে তারপর আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর একটা টমেটো কুচি। ভালো করে নেড়েচেড়ে নেব আর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, তাতে করে টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো বন্ধুরা, ঢাকনাটা আমি নামিয়ে নিয়েছি, ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। তো এখন আমি অল্প একটু জল দিয়ে দিলাম, আবারও ঢেকে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর টমেটোটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। তো হাতাটা দিয়ে আমি পেঁয়াজ টমেটো গুলোকে গলিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে একটু নেড়েচেড়ে নেব। এভাবে আলুর দম বানালে খেতে ভীষণই ভালো লাগে, একবার ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, মশলাটা একটুখানি নেড়েচেড়ে নিয়ে এখনই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে নিয়ে আলুটা একটুখানি কষিয়ে নেব, বেশি নয়, একটু কিছুক্ষণই কষিয়ে নেব। তো বন্ধুরা, আলু কষানো আমার হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মশলা যত বেশি ভেজে কষিয়ে রান্না করবেন, আলুর দম খেতে কিন্তু বিশেষ একটা ভালো লাগে না। মশলার যে একটা স্বাদ থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আজকে আমি আলুর দমটা যেভাবে বানাচ্ছি, এভাবে একদিন ট্রাই করে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। একবার খেলে আপনি বারবার এভাবেই আলুর দম বানাবেন। আর বানাতেও তেমন একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দিলাম আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে নিয়ে তরকারিটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা, আলুর দম আমার প্রায় হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। একটুখানি নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণ রেখে আমি তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা, আমার আলুর দম হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, আমার আজকের আলুর দমের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে একবার এভাবে আলুর দম ট্রাই করে দেখতে পারেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আরো একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।